আমার নাম কালী। গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা গো, এ যে একেবারে কালী। সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী। মা ভালো নাম রেখেছিল শ্যামা। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত, বেকার। ছোটবেলা থেকেই আমায় শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না, গাঢ় কাজল আঁকতে নেই, জোরে জোরে হাসতে নেই, স্লিপলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23 বছর। ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করে। আজ আমি ভীষণ উত্তেজিত, একই সঙ্গে প্রচণ্ড রকম টেন্স। এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায়। দু চোখ ভরে কাজল পড়েছি, কপালে ছোট্ট কালো টিপ, হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই খেকিয়ে উঠে বললেন, এই যে দেখো সাক্ষাৎ কালী। কালো গায়ের রং, কেউ এমনি শাড়ি পরে? এমন দুধে আলতা মায়ের গায়ের রং, মেয়ের কি করে এমন স্ত্রী হলো ভগবানই জানে। ও বৌমা, একটু এদিকে দেখো না। আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন, মারে, তোর গায়ের রংটা একটু চাপা তো, তাই ঠাকুমা বলেছেন গাঢ় রঙের রংটা আরো চাপা লাগবে। হালকা রঙের কিছু পর না মা, দেখ রং খুলবে। আমার চোখ ফেটে জল আসতে চাইল। আমি ঘরের মধ্যে চলে গেলাম। এইসব কথার মাঝে ওনারা হই হই করে চলে আসলেন। আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না। সত্যি বলতে কি, আমি শাড়ি বদলাতাম না। যথাসময় আমার ডাক পড়লো বসবার ঘরে। একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে। ছেলের বাবা, মা, ঠাকুমা এবং একজন জামাইবাবু এসেছেন। আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকের চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন, আমাদের বাবু মেয়ে কালো ধলো, তবে রান্না বান্না কাজে কর্মে বেশ এক্সপার্ট। এই গায়ের রংটাই যা কালো, নামে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্তশিষ্ট মেয়ে আর দুটো